তুমি মাহে রমাদানুল মুবারক মাসের রোজা রাখলা রে বান্দা। ও বান্দা, সারাদিন তুমি না খেয়ে রোজা রাখবা আল্লাহর জন্য, এরপরে রাত্রিবেলার একটা ইবাদত লাগায়া দাও। মান সামা রমাদান, এটা দিনের সঙ্গে সম্পৃক্ত করে দিলেন পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর আবার বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বরে আলম নবী বলেন, দিনের বেলা তুমি রোজা রেখে রেখে আল্লাহর উপর ভরসা করে রোজা রাখবা রে বান্দা। রাত্রিবেলা যখন হয়ে যাবে রে বান্দা, রাত্রিবেলা তুমি নফল ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাও, তারাবির সালাতের মধ্যে দাঁড়ায়া যাও। এই যে দীর্ঘ সময় তারাবির সালাতে দাঁড়াইলাম, দূরে বলুন আমরা কার জন্য দাঁড়াইলাম? আল্লাহর জন্য আমরা দীর্ঘ সময় ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলাম রে বাবা। দিনের বেলা না খেয়ে রোজা রাখলাম, রাতের বেলা আবার 20 রাকাত তারাবির সালাতের মধ্যে দাঁড়াইলাম। পয়গম্বর বলে, ও বান্দা, তুমি সারাদিন রোজা রাখছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিল। আবার যখন তুমি তারাবির সালাতের মধ্যে দাঁড়াইবা, মান কামা রমাদান ঈমানাও, এখানেও তুমি ঈমান রাখবা আল্লাহর উপরে, এখানেও তোমার ভয়টা হবে আল্লাহর জন্য। আমি যে তারাবির সালাতের মধ্যে দাঁড়াইলাম, এই যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দুনিয়ার কথাটাও স্মরণ করতে পারতা, কেন স্মরণ করো না? কেন স্মরণ করো না? ওই যে আল্লাহর ভয়টা দিলের মধ্যে আছে, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা স্মরণ করা যায় না। নামাজের মধ্যে দাঁড়াইলাম, একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর উপর ঈমান রেখে দাঁড়াইলাম। পয়গম্বর বলে, ওরে দুনিয়ার মানুষ, ওই যে সারাদিন তুমি না খেয়ে রোজা রাখছো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে রে বান্দা। আবার যখন তারাবির সালাতের জন্য দাঁড়াইলা, দীর্ঘ সময় তুমি খতমে তারাবির মধ্যে দাঁড়াইলা, আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করলা। খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কালামের সঙ্গে আর সুন্দর কালাম এই দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি এই যে কোরআন তেলাওয়াতের মাসে, কোরআন অবতীর্ণর মাসে তুমি কোরআন শ্রবণ করলা, কোরআন তেলাওয়াত করলা, কোরআনের মধ্যে দিল লাগাইলা, হাফেজ কোরআনের পেছনে পেছনে, হামিলে কোরআনের পেছনে পেছনে দীর্ঘ সময় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলা। ও বান্দা, এজন্যই আমি মাহে রমাদানুল মুবারক মাসের একটা নাম দিয়েছি রমাদান। কেন রমাদান আমি রাখলাম? রমাদান মিম আমি কেন দিয়ে রাখলাম? এর অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া, বিলীন করে দেওয়া। ও বান্দা, এজন্যই এমন নাম রাখলাম। আমার যেই বান্দা, আমার যেই বান্দি মাহে রমাদানের রোজা রাখলো, যে তারাবির সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর উপর বিশ্বাস রাখলো, এই এক মাসের রোজা রাখার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে ধূলিসাৎ করে দিলাম।